টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোটে পোস্ত দিয়ে ফুলকপি পেঁয়াজকলি ভাজার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ফুলকপিগুলি একটু জলে ভাপিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটি যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি ফুলকপিগুলিকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ফুলকপিগুলি অল্প লবণ এবং হলুদ দিয়ে জলে ভালো মতন ভাপিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু ফুলকপিগুলি খুব বড় বড় আকারে কাটিনি, এরকম ছোট ছোট সাইজেরই কিন্তু আপনারা কেটে নেবেন। এবার আমি ফুলকপিগুলিকে হালকা ভাজতে ভাজতে যখন ফুলকপির গায়ে এরকম হালকা লাল দাগ চলে আসবে, এবার আমি এখানে পেঁয়াজকলিগুলি দিয়ে দেব। পেঁয়াজকলি আপনারা কিন্তু আগে দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজকলি ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে। এবার আমি ফুলকপি এবং পেঁয়াজকলিগুলি ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু একটু ভাজতে থাকব। যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে কিন্তু কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে আপনারা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজকলি এবং ফুলকপির সাথে কিন্তু মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালো মতন একটু এগুলি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এখানে ভালো মতন পেঁয়াজকলি এবং ফুলকপিটি একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটি চলে যায়। সমস্ত সবজিগুলি যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি একদম শেষে পোস্তর দানা আমি কিন্তু এই ভাজার মধ্যে দিয়ে দেব। এবার আমি পোস্তটি ভালো মতন ফুলকপি এবং পেঁয়াজকলির সাথে মিশিয়ে নেব। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পোস্তদানা মুখে পড়লে কিন্তু খুবই ক্রাঞ্চিনেস আসবে। আপনারা এইভাবে একবার ট্রাই করুন এবং আপনাদের মতামত আমাকে কিন্তু জানাতে পারেন। বাই।